তাহলে আর্টিকেল 3.1 কমপ্লিট। চলে যাবো আর্টিকেল 3.2-তে। এই তিন মার্কস বা 4 মার্কসের যে গ্রাফ অঙ্কন সেইটা আসে। তো এখানে আমি কিছু ট্রিক শেখাবো, ঠিক আছে? চলো থেকে পেজ নম্বর 38, কোর্সে দেখি 3.2 ক্লাস 9-এর দাগ কোথায় 5-এর দাগেরগুলো করতে হবে, ঠিক আছে? 5-এর দাগের করতে হবে লেখচিত্রের, যেটা পেজ নম্বর তোমার 39, ঠিক। তারপরে করতে হবে তোমাকে 7-এর দাগেরগুলো। এইটা শুধুমাত্র লেখচিত্র অঙ্কন, গ্রাফ পেজ নিয়ে বসে করতে, হ্যাঁ, লেখচিত্র অঙ্কন করতে হবে 5 দাগেরগুলো। আচ্ছা, 7 দাগেরগুলো কী করতে হবে? ছেদবিন্দুর স্থানাঙ্ক, আর 8-এরগুলো কী করতে হবে? সমাধান। এই দুটো একই জিনিস, ঠিক আছে? একটা শেখাবো, বাকিগুলো সবই এক। তোমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু ভালো করে দেখবে, ঠিক আছে? ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে কোর্সে দেখি 3.2 পেজ নম্বর 38, আজকে ভিডিও নম্বর 2, ঠিক আছে? আগের দিন প্রথম পার্ট হয়ে গেছে, যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নেবে, তারপরে এইটাই আসবে, ঠিক আছে? তো আজকে আমরা কি বললাম, তাহলে এই যে কোর্সে দেখি 3.2 থেকে আমাদের ক্লাস 9-এর জন্য কী করতে হবে? পেজ নম্বর 39 পেজে চলে আসবে, 5 দাগেরগুলো করতে হবে, 7 দাগেরগুলো করতে হবে, 8 দাগেরগুলো করতে হবে। আমি জাস্ট একটা টাইপই বলবো, ওটাই ভালো করে বুঝবে। ওখানে আর কে ট্রিকও বলবো, সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস খুব ইজিলি হয়ে যাবে। সবাই এখানে 3-3, 4-4, যার স্কুলে যা দেবে তাই পাবে, ঠিক আছে? গুলো ইম্পর্টেন্ট আছে 5-এর। দেখো 5-এর ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে তোমার 8 দাগ, ঠিক আছে? 8 দাগটা ইম্পর্টেন্ট, 6 দাগটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তুমি 5 দাগটা ইম্পর্টেন্ট। এই কটা মানে এই টাইপগুলো করলে বাকিগুলো তো আমরা করতে পারি, মানে পরীক্ষা আসে এই টাইপ। আচ্ছা, ছেদ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে 7-এর 3 দাগটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে 4 দাগটা ইম্পর্টেন্ট। করবো আমরা সব কটাই, এগুলোর লজিক একই, ট্রিক একই, সব কিছু এক, শুধু বলে দিচ্ছি, তোমার দাগি নাও। 8-এরগুলোর ক্ষেত্রে 4 দাগেরটা ইম্পর্টেন্ট, আর তুমি 5 দাগেটা করতে পারো। আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা করে করাও, বাকিগুলো তোমাদের নিজেদেরই কিন্তু করতে হবে, জীবনে একবারই করতে হয় এবং ইজি বিষয়টা, ঠিক আছে? এবং তোমার নম্বর 1, টাইপ নম্বর 1-এর ক্ষেত্রে আমরা ওই 5 দাগের আমি ধরো তোমাকে প্রথম 1 দাগের কোশ্চেনটাই নিচ্ছি, বা এইটা না অন্য একটা নিচ্ছি। বললো x=3, ঠিক আছে? এটাকে লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করলে তাহলে x=3 লেখচিত্রটা গ্রাফ পেজে কেমন আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেককে আমি বলি যে লেখচিত্র যখন তুমি যেই গ্রাফ পেজটায় এভাবে দাগ টানবে, সেখানে অবশ্যই মূলবিন্দু, এটা x অক্ষ, x ড্যাশ, y ড্যাশ, এই কথাটা লিখতে তো হবেই। এইবার যেটা তোমাদের লিখতে হবে, প্রত্যেকটা গ্রাফ পেজের উপরে, মানে যেই পেজে তুমি গ্রাফটা আঁকছো সেই পেজের উপরে অবশ্যই লিখবে, ধরি এক্স ও ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রের প্রতিটি ঘর সমান সমান 1 একক। প্রত্যেক লিখতে হবে। কেন দেখো, ওই যে গ্রাফ পেজটা যখন তুমি নেবে, দেখবে ওর মধ্যে ধরো এখানে 1 2 3 4 5 6, 5-এর জায়গায় 1 2 3 4 5 একটা বড় দাগ থাকবে, দেখো এরকম করে। দেখো আমি অত কিছু বলছি না, এই দিক বড় 1 2 3 4 5 এদের মোটা দাগ থাকবে। দেখো এরকম যে ওই দাগগুলো যেগুলো যাবে না, সেগুলো একটা ছোটো ছোটো বর্গক্ষেত্রই হবে, ঠিক আছে? আমি পুরোটা করছি না, দেখো একটা ছোটো ছোটো বর্গক্ষেত্র ফর্ম করবে। তো এগুলো ছোটো ছোটো একটা বর্গক্ষেত্র ফর্ম করেছে, ঠিক আছে? সেই রেখাটাকে আমি বলতে চাইছি যে তোমার 1 একক, মানে প্রত্যেকটা তার এই বর্গক্ষেত্র হওয়া মানে এটাকে যদি জুম করে আমি নিয়ে আসি, তার মানে তার প্রত্যেকটা বাহু মানে এইটা এক একক হলে এইটা 1 একক, এইটা 1 একক, এইটা 1 একক। তাই এক একটা যদি 1 একক হয়, সেই অনুযায়ী আমাদের 2 যাবে, 3 যাবে, তাই, ঠিক আছে? তো যাক, তো x=3 এটাকে লেখচিত্রের সাহায্যে আমাকে প্রকাশ করতে হবে। কী করে করব? এর জন্য আমাকে প্রথম টাইপ যেটা বললাম, টাইপ নম্বর 1, এই ধরনের অঙ্ক থাকলে, মানে এই ধরনের যদি দেয়, আমাকে প্রথমে বক্স করতে হবে, প্রথম কাজ। এবং 3টে তার ভ্যালু নিতে হবে, এক্স ওয়াই নেব। এক্সের জায়গায় 3, তার মানে চোখ কান বুঝে সব কটা 3 বসিয়ে দেওয়া। ওয়াইয়ের জায়গায় তোমার ইচ্ছা খুশি যা খুশি নিতে পারো,
ঠিক আছে, তুমি 1 2 3 নিতে পারো, আমি একটু বড় দেখার জন্য 2 4 6 নিচ্ছি। তাহলে বিন্দুগুলি কী কী হবে, কারণ আমাকে তো গ্রাফ পেজে বসাতে গেলে তোমাকে স্থানাঙ্ক লাগবে, তাই না? এই যে যখন আমি বিন্দুগুলো বসাবো তার মানে কি, তার স্থানাঙ্ক লাগবে, এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে প্রথমেরটা কী হচ্ছে, প্রথমে এক্স এর স্থানাঙ্ক 3,2, তারপরটা কত হচ্ছে 3,4, তারপরটা কত হচ্ছে 3,6। লিখতে হবে যে এই বিন্দুগুলিকে গ্রাফ পেজে বা গ্রাফ পেপারে বসিয়ে পাই। তাহলে প্রথমে 3,2 বসাও, দেখো 1 2 3, 2 মানে কি প্লাসে আছে 2, তাহলে 2 উপর দিকে উঠবে, 1 2 মানে এই জায়গাটায় আসবে, ঠিক? তাহলে ওই পয়েন্ট কত 3,2। তারপর 3,4, দেখো 3 তো এইখানেই, 1 2 3 4 উপর দিকে উঠবে, 1 2 3 4। তারপরে কি বলেছে 3,6, তাহলে এখানে তো 3 6 মানে এখান থেকে উপরে, এখানে 4 ছিল 5, আর এর উপরে দেখো একটা থাকবে 6। এইবার যখনই 3টে পয়েন্ট পাবা তখন কি করবো, এইটাই একটা স্কেল দিয়ে এইভাবে অ্যারো আকারে টেনে দেওয়া, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে তোমার x = 3 লেখচিত্র। দেখো তিনটেই একই পয়েন্ট, এবং সেই ওই পয়েন্টগুলো একই সরলরেখার মধ্যেই কিন্তু থাকা যায়, তাহলেই ভাববো তোমারটা ঠিক আছে। তাহলে একটাই হলো যে শুধু একটা দেওয়া থাকবে, ঠিক? এবার দেখো আরেক ধরনের ভ্যারিয়েশন দিতে পারে, যদি তোমাকে বলে যে y+3 = 0, এইটার লেখচিত্র অঙ্কন করো। তাহলে দেখো এইটার লেখচিত্র অঙ্কন করতে আমাকে এখান থেকে ওয়াইটা বের করে নেবো, এদিকে +3, এদিকে গেলে -3, তার মানে এইবার পাচ্ছি কত, ওয়াই পাচ্ছি। তাই আমাকে একই রকমভাবে বক্স করে নিতে হবে, 3টে করে মান নেব, এক্স ওয়াই, ওয়াইয়ের জায়গায় -3, তার মানে সব কটা ওয়াইয়ের জায়গায় কী বসবো, -3। এবার তুমি এক্সের জায়গায় যা খুশি বসাও, আমি বসালাম 2 4 6, সেম। তাহলে বিন্দুগুলো কী হবে, 2, -3, তারপরটা কত হবে 4, -3, তারপরটা কত হবে 6, -3। এইটাকে আবার এই ধরনের যে গ্রাফ পেজ থাকবে সেই গ্রাফ পেজ তোমাদের বসাতে হবে। বলো এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা থাকলে যদি থাকে তাহলে তোমরা বলতে পারো, ঠিক আছে? আছে কারো কোনো সমস্যা যদি থাকে বলো। টাইপ নম্বর 1-এ শুধুমাত্র একটা যদি দেওয়া থাকে তখন আমরা ঠিক এইভাবে করবো, আর একটা নিজের মতন করে বসাবো। এবার চলে আসি টাইপ 2। দেখো আমার একটু অঙ্ক করানোর একটা স্টাইল কি, যে আমি অঙ্ক করিয়ে ওই একই রকম টাইপের অনেক করতে দিই, ঠিক আছে? আমার যখন অফলাইন যে ব্যাচগুলো হয় করতে দিই, এখানেও একই রকম করার চেষ্টা করছি যে একই টাইপের কিছু করাবো, বাকিগুলো তোমাদের কিন্তু HW আজকেই করে ফেলবে, ঠিক আছে? চলো টাইপ নম্বর 2, আমরা কিন্তু 5-এরটাই গুলোই নিয়েই আলোচনা করছি, তাহলে তোমরা 5-এর যেগুলো আছে করে নেবে। তো চলো 5-এর 4 দাগেরটা বলছি আমি, 5-এর 4 দাগ। আচ্ছা, আগের যে টাইপগুলো করলাম সেই অনুযায়ী একই রকমভাবে 5-এর 1 এবং 2 HW তোমরা বাড়িতে করবা, ঠিক আছে? তাহলে 3 4 5 এগুলোর মধ্যে আমি নিলাম কত, 4 দাগেরটা নিলাম, ঠিক আছে? 4 দাগ কী বলেছে দেখো, এই টাইপটা কিন্তু পরীক্ষা আসে, এই ধরনের টাইপটাই, 3x - 7y = 21। বলবে কি এইটাকে লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? শুধুমাত্র এখন লেখচিত্র অঙ্কন করতে বলেছে, এরপরে লেখচিত্র অঙ্কন না করে বলতে পারে যে ছেদবিন্দুর স্থানাঙ্ক বলতে পারে, বা নির্ণয় সমাধান বের করতে বলতে পারে। তো আমরা শিখবো এই যে প্রসেসটা শিখবো, এই প্রসেস নিয়ে কিন্তু বাকিগুলো সেম হবে। শুধুমাত্র কোনো সময় লেখার জায়গায় লিখতে হবে যে ছেদবিন্দুর স্থানাঙ্ক, কোনো জায়গায় লিখতে হতে পারে নির্ণয় সমাধান, একই জিনিস, ঠিক আছে? চলো আসো। তো এইখান থেকে আমরা প্রথম কাজ করব, যে কোনো একটা চলরাশির মান বের করবো, হয় এক্স নাহলে ওয়াই। তাহলে আমি চাচ্ছি যে এক্সের মান বের করতে, তাহলে 3xটা রইল ওইদিকে, এটা মাইনাস ওইদিকে গেলে প্লাস, তাহলে 21 তো ওইদিকে আছেই, এটা মাইনাস ওইদিকে গেলে প্লাস। চলো পরে আসো, এক্স = কী হচ্ছে 21 + 7y, 3টা দিকে গুণ ছিল, ওইদিকে গেলে ভাগ হয়। আমরা খুব ভালো মতন জানি যদি এই কোন সমান সমানের বাদিকে যদি কোনোটা গুণ থাকে ওইদিকে গেলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে কী হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো যাক, এইটা আমাদের মেইন হচ্ছে আনার প্রশ্ন, আনলাম। তুমি এক্স, আমি এক্স করেছি, তুমি চাইলে ওয়াইও বের করতে পারো। আমি কী করলাম, এক্স, সঙ্গে সঙ্গে আমাদের সেই পাশে বক্স, এই বক্সটা তো তোমাকে লাগবেই না, তুমি যে 3টে মান পাবো আমরা এক্স ওয়াই। এইবার বিষয় হচ্ছে কেন 3 মার্কস বা 4 মার্কস দেয়, ঠিক আছে? কিছু ক্যালকুলেশন আছে, কিন্তু ক্যালকুলেশন আমরা করবো না, ইজিলি করার চেষ্টা করব। দেখো
তাহলে আমাকে তো এই বিন্দুগুলো বের করতে হবে, তাই না? মিনিমাম 3টে বিন্দু তো আমাকে বের করতে হবে। আগের বের করলাম, সেই 3টে বিন্দু বের করতে আবার বসাতে হবে, তাই না? তাহলে সেটা কী করে বসবো? দেখো এই ক্ষেত্রে প্রথম কেস আমি কি বলবো, এই মানটাকে 0 প্রথমে বসাই দিয়ে ফার্স্ট মানটা কী করবো, 0 বসিয়ে দেবো। সবসময় চেক করো প্রথম মানটা 0, -1, -2 বা 1, 2, এই এতটুকুর মানের মধ্যে রাখার চেষ্টা করতে কোনো না কোনো মানে মিলবেই। আচ্ছা, এইখানে আমরা ওয়াইয়ের মান এমন কিছু একটা বসাবো যেটা বসানোর পর 7 দিয়ে গুণ করার পর 21 যোগ করার পর 3 দিয়ে ভাগ যাবেই, মানে 3 দিয়ে ভাগ যেতেই হবে। তো একটু ভালো করে লক্ষ্য করে যদি আমি ওয়াই ইকুয়াল টু যদি কোনো কারণে 0 বসাই, ওয়াই ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে এইটা কি হয়, 21টা থাকবে। দেখো 7 গুণ ওয়াইয়ের জায়গায় 0/3, তার মানে কি এই পার্টটা পুরো 0, তার মানে কত 21, তাকে 3 দিয়ে অবভিয়াসলি কাটা যাচ্ছে। তার মানে এমন একটা টার্ম এটা বসানোর পর আসা চাই যাকে 3 দ্বারা কাটা যায়, বা 3-এর ঘরে নামটা থাকবে, বা 3-এর দিয়ে কাটা ডিভিজেবল যদি যায়, তবেই কিন্তু ভাববো যে আমাদের ঠিক আছে। তাহলে দেখো এখানে গেছে, তাহলে ওয়াইয়ের মান কত নিচ্ছি 0, তাহলে পাচ্ছি কত এক্সের মান 7, কাজ কমপ্লিট। এইবার কি করব, যে স্যার তাহলে 0 তো পেলাম, তাহলে পরেরগুলো কী করে পাবো? তার জন্য তোমাকে আর কিছু ভাবার দরকার নেই। তুমি যেই সময় আমাদের এই ট্রিক দিয়ে করবে সেই সময় অনেকে ভাবতে শুরু করবে যে একেবারে 2 বসাবো না, 3 বসাবো না, 4 বসাবো, অত কিছু ভাবার দরকার নেই। দেখো ট্রিক দেখো, প্রথমে যখনই তুমি 0 বসালে ঠিক তার পরেরটা কত হবে, এই যে 0 তার থেকে নিচে যা থাকবে তার সাথে যোগ করে দেবা। তাহলে এই যে 0 আর 3 যোগ করলে কত হবে, পরেরটা পাবো 3 বসালে অবভিয়াসলি 100% আসবে। তারপরটা পাবো কত 3, আর এই 3-এ মানে এই নিচে সব বারবার যোগ, তাহলে কত পরেরটা 6 বসালে হবে। ঠিক, তাহলে পরেরটা কত বসালে আসবে, যা প্রথমে একটা কষ্ট করে বের করবো, তারপরে কি করব, তার সাথে এই নিচেরটার যোগ 3, আবার 3-এর সাথে এই 3-এর যোগ মানে 6। তার মানে ওয়াই এই মানগুলো বসালে কিন্তু আমি এক্সের মান পাবো। তাহলে চলো, তাহলে প্রথমে কি বললাম ওয়াই 0, এবার বসাবো ওয়াই কত বসাবো 3। তাহলে দেখো এই জায়গাতে কি আসবে, সব কেস হচ্ছে এই জায়গা থেকেই। এই যে রাফলি সেই লাভ যেটা করছে, সেটা তুমি চাইলে পরীক্ষার সময় যেই তোমাদের নর্মাল পেজ দেওয়া থাকবে সেই পেজে করতে পারো, আর গ্রাফটা যখন এই আঁকার পর যে বিন্দুটা পাবো সেটাই বসাবো কিন্তু তোমার গ্রাফ পেজ স্কুল থেকে দেবে, ঠিক আছে? তো চলো এখানে 21 যোগ 7 × 3/3, তাহলে দেখো কত হচ্ছে 21 যোগ এটাও 21/3, 21 আর 21 যোগ করলে কত 42/3, কাটলে দেখো কত আসে 14। তার মানে যদি আমি ওয়াইয়ের মান 3 বসাই তাহলে এক্স কত আসছে 14। লাস্ট 6 বসাবো, ওয়াই ইকুয়াল টু কত বসাচ্ছি 6, তাহলে এক্স কত আসবে দেখো এখান থেকে, এক্স ইকুয়াল টু 21 যোগ 7 × 6/3, তাহলে কত হচ্ছে 21, আর এখানে তোমার 6 × 7 = 42/3, দেখো 63 আসছে, কাটলে কত আসে 21, তাহলে কত আসলো 21। তাহলে দেখো পয়েন্টগুলো কী পেলাম 7,0, তারপরে বললাম 14,3, তারপরে 21,6। সারা জীবন যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই ট্রিকটা খাটবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যেই 3টে বিন্দু আমরা পেয়ে গেলাম সেই 3টে বিন্দুকে আমাকে যে বসানোর যে ট্রিক বললাম বা বসানোর যে পদ্ধতি সেই অনুযায়ী তোমরা বসাবে, তাহলে হয়ে গেল। তো এই পদ্ধতি বা এই টাইপেরগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসবে, ভীষণভাবে, ঠিক আছে? বলো, কারো কোনো জিজ্ঞেস থাকলে বলো, আছে? চলো, তাহলে এই বিন্দুগুলো নিশ্চয়ই বসানো যাবে গ্রাফ পেজে। তাহলে এই টাইপেরগুলো কিন্তু তোমরা বাকিগুলো করবা। তাহলে বাকি যেগুলো করবা সেটা হচ্ছে HW 5-এর 5, 5-এর 6 একই রকমভাবে, যদি না হয় আমাকে বলবো, আমি করে দেবো, ঠিক আছে? 8 দাগ, আমি কি বলছি আলাদা করে যে 5-এর পরে যে 7 বললাম এবং 8 বললাম, আলাদা করে কিন্তু কোনো রুলসের দরকার নেই, এই যেটা শেখালাম এইটাই খাটবে, ঠিক আছে? চলে আসো 8 দাগ। 8 দাগে দিয়েছে এটা কি, 8 দাগে দিয়েছে 6x - 7y = 12। একই কনসেপ্ট, আমি এখান থেকে যে কোনো একটা বের করে নাও, 6x = ওটাকে ওইদিকে নিয়ে যাও 12 + 7y, তাহলে x = কত হবে 12 + 7y/6, এই পেলাম। এইবার আমাদের আগের মতন কি বললাম, যে প্রথমে আগে ওয়াইয়ের মানটা এমন কিছু বসাবো যাতে কিনা বসানোর পর আগেরটার সাথে যোগ করে 6 দিয়ে ভাগ যায়।
প্রথমেই আমরা দেখবো যে এটাকে জিরো বসে, ফার্স্ট চেক করবো যে জিরো বসালে। দেখো যদি আমি এখানে জিরো বসাই ওয়াইয়ের জায়গায়, তাহলে 0 গুণ 7 মানে কত, জিরো থাকবে 12, 12কে 6 দিয়ে কাটা যায়। তাহলে প্রথমে কি ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কী হবে এক্স ইকুয়াল টু কী আছে বলো, 12 যোগ 7 গুণ 0 বাই 6। তোমরা যখন পেরে বা তখন নিশ্চয়ই জিরো বসাবে না, ডাইরেক্ট করতে পারবা, ঠিক আছে? যারা জানো তারা একবারেই করবা, 2। তাহলে আমাদের এই বক্সটা রেডি করি, এক্স ওয়াই, তাহলে ওয়াইয়ের মান যখন 0 তখন এক্স কত পাচ্ছি, 2। পরেরটা কি বলেছিলাম, এই যে ওয়াই যে 0 বের করলে তার সাথে নিচেরটা যোগ, তাহলে 0 আর 6 যোগ করলে কত হবে, 6। পরেরটা 6 আর 6 যোগ করলে কত হবে, 12। তাহলে ওয়াইয়ের মান 6 বের করবো, এক্স ইকুয়াল টু 12 যোগ, এখান থেকে সব এখান থেকে আসবে, হ্যাঁ, 12 যোগ 7 ইন্টু 6 বাই 6, তাহলে 12, ওটা দেখো 6 7 42 বাই 6, দেখো যোগ করলে কত, 54। 12 12 আর 42 54, 6 কাটলে কত, 6 9 54, তাহলে কত আসছে, 9। চলো পরেরটা, ওয়াই ইকুয়াল টু কত বললাম, 12, তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকেই সব, তো 12 যোগ 7 ইন্টু 12 বাই 6, তাহলে 12, এটা 84 আসছে, 7 12 এখানে 6 যোগ করলে দেখো 96 আসছে, 6 দিয়ে কাটলে কত আসবে, 16, তাহলে কত আসছে, 16। তাহলে পয়েন্টগুলো কি পাচ্ছি দেখো, 2,0। অবশ্যই এই লেখাটা কিন্তু প্রত্যেকটা গ্রাফের উপরে লিখতে হবে, ঠিক আছে? এবং এই বিন্দুগুলো যে বসিয়ে পাই সেটাও লিখতে হবে, যে এই বিন্দু এবং এই বিন্দু দ্বারা এই বিন্দুকে গ্রাফ পেজে বসিয়ে পাই বা স্থাপন করে পাই। 9,6 ভুলে কিন্তু কি আবার 6,9 লিখে দিও না, 9,6 6,9 9,6 অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তাই বিন্দুগুলো বসিয়ে দিতে হবে। আচ্ছা দেখো 9,6 আর 6,9 কি পার্থক্য ভালো করে বোঝো, ঠিক আছে? এটা 6,9, তাহলে এটা কোথায়, 1 2 3 4, এখানে মোটা 5, এখানে 6 আসবে, এক্সের 6, আর ওয়াই কত বলেছে, 9, প্লাস 9 মানে উপর দিকে, 1 2 3 4 5 6 7 8 9, এই জায়গাটায় তোমার 6,9, কিন্তু 9,6 কোথায়, চলো 9,6 মানে কি, আগে 9, তাহলে এখান থেকে 9 যাবে, এখানে ছিল 5 6 7 8 9, 6 হচ্ছে প্লাস মানে উপর দিকে, 1 2 3 4 5 6, ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে 9,6, তাহলে 6,9 কিন্তু ছিল এই জায়গায়, আর 9,6 হচ্ছে এই জায়গায়, দুটোর কিন্তু অনেক পার্থক্য আছে, অবস্থানগত কিন্তু পার্থক্য আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টাইপ। এই আমি একটু স্পিডে বলা মানে বলছি এই কারণে যে ভিডিও যদি অনেকটা বড় হয়ে যায়, তোমরা তো এখন রিল দেখার সময়, মানে রিল দেখার যুগ আর কি চলছে, সেখানে অনেকক্ষণ সময় ধরে করা অনেকের একটা অধৈর্য একটা ব্যাপার থাকে বলেই আমরাও একটু চেষ্টা করি যে ততটা কম ভিডিওটা কমের মধ্যে করা যায় আর কি, ঠিক আছে, কম টাইমে। টাইপ নম্বর 3, টাইপটা নিচ্ছি, দেখো এখানে দুখানা কোশ্চেন করে থাকবে, 7-এর 3 দাগ। আমরা যে প্রসিডিওরগুলো করেছিলাম, এইমাত্র যে ট্রিকটা শেখালাম, ঠিক আছে, যে আরকে ট্রিক অনুযায়ী বললাম যে প্রথমে যেটা বেরোবে তারপরে নিচেরটার সাথে পরপর যোগ করতে হয়, ওই রকম আগেরটা যেমনি একটা করে বক্স হতো, এই এখনগুলোর ক্ষেত্রে 2টো করে বক্স হবে, ঠিক আছে? এবং 2টো করে বক্স করেই কিন্তু ওই গ্রাফ পেজে বসিয়ে তারপরে সরলরেখা টানতে হবে। তো দেখো 7-এর 3 দাগটা দেখো, বা 4 দাগেরটা বলি, একটু বড় অঙ্কই বলি, 7-এর 4 দাগ, বড় মানে কি জিনিস লজিক একই, 7-এর 4, ঠিক? তো কোশ্চেন কি দিয়েছে এখানটায়, 3x - 5y প্রথমটা ইকুয়াল টু দিয়েছে 16। তো সেম প্রসিডিওরে এইটার জন্য একটা বক্স বেরোবে, আবার আরেকটা দিয়েছে যেটা, সেইটার জন্য আরেকটা বক্স বেরোবে, এবং সেখানেও 3টে পয়েন্ট পাবো। 2x - 9y ইকুয়াল টু 5। তো এই ক্ষেত্র থেকে আমরা আগের মতন 3x ইকুয়াল টু কী করতে পারি, 16 + 5y। পরের লাইন এখানে x ইকুয়াল টু বলতে পারি 16 + 5y বাই 3, তাহলে পেয়ে গেলাম। এইটার জন্য আমরা 3টে দিয়ে একটা বক্স পাবো, এবং এইটা প্রথমের চেকটা করবো বলেছিলাম যে শূন্য বসিয়ে দেখবো। দেখো চলে আসো এখানটায়, যদি আমি শূন্য বসাই, 5 গুণ 0 মানে এইটা 0 হচ্ছে, কিন্তু 16 থাকছে, 16 কি 3 দিয়ে ভাগ যায়, যায় না। 16কে কি 3 দিয়ে ভাগ যায়, যায় না। তার মানে আমাকে কিন্তু ওই শূন্য বসালে কিন্তু এবার হবে না, তাই না? তাহলে 1 বসিয়ে দেখো, আমি এখানে বলেছিলাম যে কী কী মান নিতে হবে, তাহলে 1 বসিয়ে দেখি,
যদি এখানে 1 বসাই তাহলে 5 ওকে 5 হবে, 5 আর 16 যোগ করলে কত হবে 21, 21 দেখো 3 দিয়ে যায়। তাহলে আমি বলতে পারছি যে y ইকুয়াল টু যদি আমি 1 বসাই তাহলে এখান থেকে x এর মান কি পাবো 16 যোগ 5 ইন্টু 1 মানে 5ই পাবো বাই 3, তার মানে কত 16 আর 5 21/3 করলে দেখো 7 দিয়ে কাটা যায়। আমি বলছিলাম কি এমন মান বসাবো যাতে কিনা তাদের মধ্যে গুণ করে যোগ, এই যে 0 1-এর সাথে গুণ করে তারপর যোগ যোগ বিয়োগ যাই হোক না কেন যেটা বেরোবে তাকে 3 দ্বারা বা নিচে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ যাওয়া চাই। তো দেখো এখানে 0 বসানোর ক্ষেত্রে যদি 0 যখন বসাচ্ছিলাম তখন কিন্তু এই ক্ষেত্রে এইটা 0 হচ্ছে, থাকছিল কত 16 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছিল নয়, তার জন্য আমরা 0 নিইনি। ঠিক, তাহলে প্রথমে 1 পেয়ে গেলাম, এই বললাম যে কষ্ট করে প্রথমটা বের করতে 1, তাহলে তারপরটা কত 1 যোগ 3 ট্রিক অনুযায়ী তাহলে 4, তারপরে 4 যোগ 3 কটা 7। ঠিক, তাহলে 1 বসালে কত ছিল সেটা 7 এসেছিল। একই রকমভাবে আগের প্রসিডিউর মতন একবার ওয়াইয়ের মান 4 বসাবা পাবা, 7 বসাবা মান পাবা। ঠিক, সেম প্রসেস এইটারও তাই। 2x ইকুয়াল টু 5 প্লাস 9y, তাহলে এইখান থেকে তোমার x ইকুয়াল টু আসবে 5 প্লাস 9y বাই 2। আমি বারবার করে বলছি অন্য তোমার যে বন্ধুবান্ধবীরা তারা অন্য পদ্ধতি করে যতক্ষণ টাইম লাগাবে তুমি অনেক আগে এই অনুযায়ী করে ওটা বের করে চলে আসতে পারবে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে দেখো প্রথমে কি বললাম ঠিক আগে দেখবো 0 বসি হয় কি না। তো যদি 0 বসাও এখানটায় 9 গুণ 0 তার মানে 0 থাকে ছোট 5, 5কে কি 2 দিয়ে ভাগ যায়, যায় না, তার মানে 0 বসালে হচ্ছে না। প্রথম চেকটা 0 দিয়েই করা উচিত। ঠিক, তো তাহলে এবার 1 বসাও, দেখো যদি 1 বসাও 9 অক্ষে 9, 9 আর 5-এ কত 14, দেখো 14কে 7 দিয়ে যায়, 7 দুগুণী 14, তার মানে y ইকুয়াল টু 1 যাবে। তাহলে কত হবে x ইকুয়াল টু 5 যোগ 9 বাই 2, 9 আর 5-এ 14/2 করলে কত আসবে 7। তার মানে এইটার ক্ষেত্রে তো এটা বক্স হবে না এক্স ওয়াই, তাহলে যদি আমি ওয়াইয়ের মান 1 বসাই তাহলে এক্সের মান কত হয়ে যাবে 7। তাহলে পরের রুলস কি, এর সাথে এটা যোগ 3, এর সাথে এটা যোগ 5, তাহলে এই ক্ষেত্রেও 3টে পয়েন্ট পাবো, এখানে 3টে পয়েন্ট পাবো। এই যে 3 3 6টা পয়েন্ট পাবো, সেই 6টা পয়েন্টকেই একটা গ্রাফের মধ্যে বসাতে হবে এবং তাকে ধরো প্রথমে এ দেখো ট্রিক কি। আচ্ছা আমি প্রথমটা করি তাহলে, ঠিক আছে, যদি করি তাহলে ওয়াইয়ের মান পয়েন্টটা কত বসাবো 4, তাহলে যদি ওয়াই 4 বসাই তাহলে এক্স কত আসবে 16 যোগ 4 5 20 বাই 3, তার মানে কত 36/3 কাটলে কত আসবে 12, তাহলে এই ক্ষেত্রে কত 12। তারপরে কত বসাবো ওয়াই ইকুয়াল টু 7, তাহলে এক্স ইকুয়াল টু কত 16 যোগ 7 বসালে 5 7 35/3 40 51, 51/3 করলে কত আসবে 17 গেল। একই রকম এইটার ক্ষেত্রে যদি তুমি দেখো প্রথমে পেলাম 1, তারপর 3 বসালে কত আসবে 3 নং 27, 27 আর 5 32 করলে 16, আমি মনে মনে করছি তোমরা করে নেবা। তারপরে তোমার 5 বসাবো, 5 নং 45, 50 2 দিয়ে কাটলে 25। তাহলে এই ক্ষেত্রে পয়েন্টগুলো কী কী হচ্ছে 7,1, 12,4, 17,7, এই 3টে পয়েন্ট। আর এইটার ক্ষেত্রে কী কী পাচ্ছি 7,1, ভালো করে নোট করো 7,1 দেখো এখানেও এসছে এখানেও এসছে, দ্যাটস ওয়াই দুটো পয়েন্ট দেখো যেহেতু একটা জায়গায় চলে এসছে, তার মানে কি এই 7,1 যে পয়েন্টটা সেটাই হচ্ছে এই দুটোর ছেদবিন্দু। এই যে যেটা রেখা যখন আমরা বসাবো এখানে এবং এইটা যখন ওর মধ্যে বসাবো মানে এই বিন্দুগুলো যখন ওর মধ্যে বসাবো ওই 7,1 পয়েন্ট থেকে ছেদ করে যাবে, তাহলে সেইটাই হচ্ছে ছেদবিন্দু। মানে না করে কিন্তু বলতে পারি আমরা ছেদবিন্দু স্থানাঙ্কটা কী, ঠিক আছে। যাক, তারপরটা 16,3, তারপরটা তোমার 25,5। তো এই বিন্দুগুলো যদি আমি এখানে বসাই দেখো 7,1টা কোথায় হবে মনে মনে 1 2 3 4 5 6 7, এখানে 7 1 হচ্ছে উপর উঠবে, তাহলে প্রথমটার ক্ষেত্রে 7,1 হচ্ছে এইটা। তারপরে 12,4, তাহলে এখানে 7 যদি হয় 8 9 10 11 12, 12 কত বলেছে 4, তাহলে উপর উঠবে 1 2 3 4, 12,4, 17,7, তাহলে এই যদি 12 হয় 13 14 15 মোটা দাগ 16 17, 17 কত 7, তাহলে এইখানে 4 5 6 7 এরকম জায়গায় থাকবে। মানে আমি অ্যাপ্রক্সিমেট বলার চেষ্টা করলাম, ঠিক আছে। স্কেল দিয়ে এটাকে টেনে দিতে হবে, স্কেল দিয়ে টেনে দেবা, আমি হাত দিয়ে নিতে পারলে হাত দিয়ে টানলে কিন্তু হবে না, স্কেল দিয়ে টানবা সোজাই যাবে লাসাটা, হ্যাঁ এমন ব্যাকা আসবে না সোজা হবে। একই রকম এটাও 7,1 মানে কোনটা এই জায়গাটাতেই। 16,3 দেখো এখানে ছিল 10, এখানে 12, এখানে 15 16, 16,3 মানে নিশ্চয়ই দেখো এটা 4 নয় 3 এই জায়গাটা হবে। 25,5
25,5 ধরো এরকম জায়গা হবে, ধরলাম 25,5 ধরো এরকম জায়গা হবে। তাহলে এইবার এই তিনটে যখন তুমি যোগ করবে এরকম যাবে, ঠিক আছে, এই যাবে। দেখো দুটোই ছেদ করেছে কত, এই 7,1 পয়েন্টে। তাহলে ছেদ বিন্দুর স্থান কত, 7,1। এই লেখা সবার ক্ষেত্রে বাকি এভাবে করতে হবে, বুঝে গেলো। তাহলে এখানে দেখো দেখেই কিন্তু যখন বেরোনোর সাথে প্রথমটা কিন্তু বেরো গেছিলো, 7,1 থেকে প্রথমেই বেরোয় গেছিলো, তাই না? তাহলে কিন্তু আমরা কিন্তু পুরো না করে বলতে হয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটা, ঠিক। এইবার যদি বলে এই যে পরে যেটা ছিল এটা হচ্ছে তোমার 7 দাগেরগুলো, 8 দাগেরগুলো বলেছিল কি নির্ণীয় সমাধান, মানে সমাধানটা বের করতে পারি। একই জিনিস এরকম যদি দুটো করে দেয় এই অবধি আসবো, যেই বিন্দুটা ছেদ করবে সেটাই তার সমাধান, একই একদম সেম টু সেম। শুধু এইখানটা লিখবো নির্ণীয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক, আর ওই ক্ষেত্রে লিখবো কি লাস্টে লিখবো অতএব নির্ণীয় সমাধান। এইবার দেখো সমাধান লেখার পর ছেলেমেলে ভুল করে, সমাধান লেখা মানে কিন্তু এখানে যেমন লিখতে হবে অতএব নির্ণীয়, এই জায়গাটা উঠেছে কিনা জানি না, বলতে পারছি না, এই জায়গাটা মানে কেটে গেছে মনে হয়, যাই হোক। তো লাস্টে লেখার পর লিখতে হবে অতএব নির্ণেয় ছেদ বিন্দু স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, সেক্ষেত্রে আমরা কী লিখবো 7,1। আর ওই যেটা বললাম 8-এরগুলোর ক্ষেত্রে একই লেখা লিখবো নির্ণীয় ছেদ বিন্দু স্থানাঙ্কর জায়গায় এই যে ছেদ বিন্দু যে সমাধান বলেছে না, তখন লিখবো অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু, এইটাতে বোঝাচ্ছে x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 1, এটা লিখতে হবে। এটা যেমন ছেদ বিন্দুকে ব্র্যাকেট দিয়ে, স্থানাঙ্ক মানে কি ব্র্যাকেট দিয়ে হয়, তাই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম। কিন্তু ওইটা কি লিখবো একই, এই অবধি না লিখে যখন ছেদ বিন্দুটা পাবো সেখানে লিখবো অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 1। দেখুন তখন কিন্তু স্থানাঙ্ক আকারে লিখবো না, মানে x, y আকারে লিখবো না। তো এই পর্যন্তই, প্রত্যেকে চেষ্টা করো যেগুলো আছে দাগালাম বাকিগুলো বাড়িতে করার একই প্রসিডিওরে। যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।